সমর্থিত নয়। সেটা আমরা দেখছি ইন ফিউচারে যাতে এই জাতীয় ঘটনা। কয়জন শিক্ষক কি আহত আছেন শুনেছি? এটা ডিটেইল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি। একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেইল রিপোর্ট পাঠানোর জন্য। যেটা শুনেছি 4 জন অথবা 6 জন টিচার ইনজিওর্ড হয়েছেন, তার মধ্যে 2 জনে একটু মানে তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি, একটু গ্রেভ। তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে, হয়তো তারা অ্যাডমিটেড। ডিটেইল ইনফরমেশনটা এখনও পাইনি। তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয়, ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে। স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বা ইত্যাদি। তো সেটা খুব স্বাভাবিক প্রসেস, এক্সামিনেশনের স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা টেস্টিং করতেই হবে। এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। 2089টা ভেন্যু রয়েছে আমাদের, তার মধ্যে একটিতেই হলো। বাকি 2088টা ভেন্যুতে কিন্তু পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই হয়েছে, কোথাও কোনো কি ব্যবস্থা নেবেন এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি, তারপর ডিটেইল আমরা রিপোর্টটাও নেব। এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব, যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয়। ছি 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 ছি। দর্শক দেখছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। দর্শক দেখছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আজকে ছিল ইংরেজি পরীক্ষা। পরীক্ষার সেন্টারে যখন পরীক্ষার্থীরা ঢুকছিল তখন একটা তল্লাশি, যেটা একটা প্রসেস, তো সেটা করা হচ্ছিল। তো সেই সময়ে একদল পরীক্ষার্থী তারা বেঁকে বসে যে আমরা ওই তল্লাশির মধ্য দিয়ে যাব না, আমাদেরকে আমাদের মতো করে সেন্টারে ঢুকতে দিতে হবে, ওই তল্লাশি অভিযানের মধ্য দিয়ে আমরা যাব না। তো যখন সেটা অ্যালাউ করা হচ্ছিল না, যারা ওখানে দায়িত্বে ছিলেন শিক্ষকরা, তো তখন আচমকা তাদের উপরে হামলা করে দেওয়া হয়েছে। যারা পরীক্ষার্থী তাদের তরফ থেকে শিক্ষকদের উপরে হঠাৎ হামলা করে দেওয়া হয়েছে, এমন হামলা যে শিক্ষকদেরকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছে। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এই হচ্ছে পরীক্ষার্থীদের অবস্থা, আর এই হচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্ক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে চামাগ্রাম উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় চামাগ্রাম হাই স্কুল। এখানে কান্দিটোলা হাই মাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুল, এই 3টি স্কুল মাদ্রাসার পরীক্ষার্থীদের সিট পড়েছে। তো তো সেটাই আর কি এখানে হয়েছে, যে ওই গেটের সামনে মেটাল ডিটেক্টর রাখা ছিল, তার মধ্য দিয়ে যারা পরীক্ষার্থী তাদেরকে যেতে হচ্ছিল, কিন্তু যখন ওই অংশের পরীক্ষার্থীরা মানে ঢুকছিল সেন্টারে, তখন তারা এই যে মেটাল ডিটেক্টর তার মধ্য দিয়ে যেতে চাইছিল না। যেসব শিক্ষকরা ওখানে দায়িত্বে ছিলেন তল্লাশির, মানে এই মেটাল ডিটেক্টর বা আরো অন্যান্য প্রসেস যেগুলো করতে হয় আর কি তল্লাশির, তো এখন মেটাল ডিটেক্টরটা একটা বড় ফ্যাক্টর, কারণ অনেকেই তো এখন মোবাইল নিয়ে ঢুকে পড়তে পারে, তো সেই জন্য মেটাল ডিটেক্টর একটা বড় ফ্যাক্টর। এবং সেই সঙ্গে আরো সব তল্লাশি যে ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো আর কি করা হচ্ছিল। তো ওই যে সব পরীক্ষার্থী একটা অংশ তারা এটাকে অ্যালাউ করছিল না। তো যখন শিক্ষকরা মানে বলেছেন যে না, এই যে প্রসেস এর মধ্য দিয়েই যেতে হবে, তো তখন ব্যাস একেবারে হামলা, একেবারে হামলা। যার বক্তব্য শুনলেন ইনি হচ্ছেন উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল তার সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চিরঞ্জীব ভট্টাচার্য। আমি শুধু ভাবছিলাম যে কথাগুলো বলতে লজ্জা লাগছিল না, লজ্জা লাগছিল না।
যে ঘটনা ঘটেছে, কাউন্সিলের একজন সভাপতি হিসেবে কি করে মুখ দেখাচ্ছেন? এ তো আপনাদেরও লজ্জা যে কি করেছেন আপনারা, শিক্ষা ব্যবস্থাকে আপনারা কি করেছেন, শিক্ষক ছাত্রের সম্পর্কের ব্যাপারটা আপনারা কোন জায়গাতে নামিয়ে এনেছেন। লজ্জা লাগছে না এই কথাগুলো বলতে? যেই ঘটনা ঘটেছে, 4 থেকে 6 জন জখম হয়েছেন, 2 জনের অবস্থা খুব খারাপ, হাসপাতালে ভর্তি করানো হয়ে থাকতে পারে। এই যে কথাগুলো বলছেন, লজ্জা লাগলো না? বা ওই যে বললেন তল্লাশি চলছিল কিন্তু ওরা ভায়োলেন্ট হয়ে পড়ে, কিসের ভায়োলেন্ট, কেন ভায়োলেন্ট, কি তাহলে শিক্ষা দিচ্ছেন আপনারা? সভাপতি হয়ে রয়েছেন, কি শিক্ষা দিচ্ছেন? যে স্কুল পড়ুয়া তারা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারে। পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরাও তো পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থাকে। আর সেন্টার সম্পর্কে আমাদের মধ্যে একটা সবসময় ভীতি ছিল যে উল্টোপাল্টা কিছু করা যাবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, পরীক্ষার খাতা কেড়ে নেওয়া হতে পারে বা আড়ে করে দেওয়া হতে পারে বা সমস্যায় ফেলা হতে পারে, জীবন শেষ হয়ে যাবে। ফলে আমাদের মধ্যে সবসময় এইসব সেন্টার নিয়ে একটা ভীতি ছিল। কারণ বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা, এটা স্কুলের পরীক্ষা না যে একটু অন্যায় করলে স্যারেরা ছেড়ে দেবেন বা সামান্য কিছু শাস্তি। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা খুবই ভয়ের কারণ ছিল, সেই জন্য সজাগ হয়ে আমরা পরীক্ষা দিতে যেতাম বা পরীক্ষা দিতাম, অনেকেই দিতেন। তবে কেউ কেউ হয়তো একটু টুকলি মানে এই ধরনের করার চেষ্টা করতো, কিন্তু তার মধ্যেও একটা বিরাট ভয় কাজ করতো যে যদি ধরা পড়ে যায় তাহলে তো খুব মুশকিল, বিরাট ভয় কাজ করতো। কিন্তু কখনো এই ধরনের দুঃসাহস আমরা কখনো দেখিনি, শুনিনি যে এই রকম জোর করা। জোর আবার কি, মানে মেরে হাসপাতালে ভর্তি করে দেওয়া, এটা স্বপ্নেও আমরা সেই সময় ভাবতে পারতাম না, এতটাই ভয় ছিল। এবং সেই সঙ্গে অবশ্যই শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল, এখন যে মানে যে কি বলবো, ঔদ্ধত্য বলুন, দুঃসাহস বলুন, মানে কোন জায়গাতে পৌঁছেছে যে উচ্চ মাধ্যমিক একটা পরীক্ষা, বাইরের সেন্টারে এসে পরীক্ষা দেওয়া, সেখানে এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে ফেলছে। একবারও তাদের মধ্যে ভয় কাজ করছে না যে এর জেরে কি হতে পারে, একবারও ভয় কাজ করছে না। বা হয়তো এরকমও তো যা হবে হবে, এমনিই তো যা হবার হতো, যা হবে হবে। যাই হোক দর্শক, যে জায়গায় বিষয়টা পৌঁছে গেছে খুব তো মারাত্মক না, খুব তো মারাত্মক একটা পরীক্ষার যেটা উনি বলতে চাইছেন যে এই প্রসেস এগুলো আছে, এগুলো মেনে চলতে হবে, সেটাই করা হচ্ছিল। কিন্তু সেগুলো মানে মানার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের মতো করে সেন্টারে ঢুকবো, আমরা আমাদের মতো করে পরীক্ষা দেবো, আমরা টুকলি করবো না, কাউকে ফোন করে উত্তর জানবো, সেটা আমাদের ব্যাপার, আমাদেরকে কিছু বলার চলবে না, বেশি বলতে গেলে পিটিয়ে দেব, হাসপাতালে ভর্তি করে দেবো। তাই হয়েছে বিষয়টা। তো প্রশ্ন দর্শক, যে আমরা তাহলে কোন জায়গাতে, আমরা বলতে শিক্ষা ব্যবস্থা তাহলে কোন জায়গাতে নামিয়ে আনা হয়েছে? আসলে দর্শক, এর পেছনে অনেক কারণ আছে। যে ঘটনা আজকে দেখছেন শুনছেন, এর পেছনে অনেক কারণ রয়েছে। এবং একটা বড় কারণ তো তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। একটা বড় কারণ উনিই তো এইসব পড়ুয়াদেরকে অনেক বেশি সাহস দিয়েছেন যে কি করে পড়াশোনা না করেও পাশ করা যায়, কি করে নাম্বার এমনিতেই বেশি পাওয়া যায়, উনি তো সব বুঝিয়ে দিয়েছেন। কদিন আগে যখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল, আপনারা নিশ্চয় শুনেছেন, হঠাৎ করে উনি একটা সেন্টারে চলে গিয়েছিলেন। তো সেন্টারে গিয়ে মানে ওপেনলি উনি বলেছেন যে আমি বলেছি যারা আর কি মানে প্রশ্নপত্র তৈরি করেন, আমি বলেছি সহজ সহজ প্রশ্ন করতে। আবার কি কথা হলো, আমি বলেছি সহজ সহজ প্রশ্ন করতে, সহজ সহজ প্রশ্ন করতে এবং নাম্বার যাতে বেশি পাওয়া যায় তার ব্যবস্থা। তো যদি এইরকম হয় তাহলে মূল্যায়নটা কি করে হবে? আপনি বলে দিয়েছেন সহজ সহজ প্রশ্ন করতে, তার মানে 5টা মোটামুটি করে গেলেই হলো। তাহলে গুণগত মান, মূল্যায়ন, যে তার যে বিচার, মানে সেটা কি করে হবে? আপনি বলে দিচ্ছেন সহজ সহজ প্রশ্ন করতে, তাহলে যারা পরীক্ষার্থী আপনার কথা শুনলে তারা আর কেন মন দিয়ে পড়াশোনা করবে? তারা তো জেনে গেছে, বুঝে গেছে যে আপনি বলে দিয়েছেন সহজ সহজ প্রশ্ন করতে এবং বেশি করে নাম্বার দিতে। তো তারা তাহলে কেন আর ভালো করে পড়াশোনা করবে? তারা তো বুঝে গেছে ধর মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন সহজ সহজ প্রশ্ন করতে, তো আর চিন্তা কিসের, মোটামুটি পড়ে যাও, বাদ বাকি ইদিক সিদিক করে ঠিক পাস করে যাব। তো
তো আপনি সাহস দিয়েছেন, পড়াশোনা ওরা ঠিক করে করেনি, পরের দিকে মনে হয়েছে যে আরো বিকল্প ব্যবস্থা নিতে হবে পাশ করতে গেলে, কারণ সহজ হলেও হয়তো আমরা ততটা সহজ হয়তো আমাদের কাছে লাগবে না, চলো আমরা কিছু টুকলি করি বা মোবাইলটা হাতে করে নিয়ে যাই। আবার দিদি তো দিয়েছেন মোবাইলের ব্যবস্থা করে, মানে ব্যবস্থা করে দিয়েছেন, তাদের মধ্যে সাহস এসছে। তো দিদি এত উৎসাহ দিচ্ছেন সহজে পরীক্ষা দিয়ে পাশ করার জন্য, আর ওখানে শিক্ষকরা এত কড়াকড়ি করছেন যে তল্লাশি হবে, এই হবে, এগুলো মানা যায়? তো বেশ, ধরিয়ে দিয়েছে। তো এই হচ্ছে দর্শক রাজ্যের অবস্থা, এই হচ্ছে মান এবং শিক্ষক ছাত্রের সম্পর্ক, এই হচ্ছে এতটা তলানিতে। খুব দুর্ভাগ্যের, খুব খারাপ বিষয় যে ঘটনা ঘটেছে মালদাতে, খুবই দুর্ভাগ্যের। আমি জানি না আগামী দিনে আর কি সব দেখতে হবে। এরপর থেকে তো আমার মনে হয় যারা শিক্ষক থাকবেন তারাও ভয়ে ভয়ে থাকবেন, কিছু বলা যাবে না। দেখুন, বাইরে যদি এইরকম ঘটনা ঘটাতে পারে পরীক্ষার্থীরা, তাহলে পরীক্ষার হলে তারা যখন অনিয়ম বেনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সাহস দেখাবেন কোনো শিক্ষক? দেখাবেন? এই হচ্ছে মূল্যায়ন। এই দেখবেন সেই অযোগ্যরা নাম্বারের বা পাশ করে যাওয়ার ব্যবস্থা করে ফেলবে, আর যারা যোগ্য মেধাবী তাদেরকে এইসবের মূল্য চোকাতে হবে। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন। যা দেখছেন শুনছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অবশ্যই বলবেন, যা বলার বলবেন। কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।